গাইস ইমেজিন করুন তো 30,000 টাকার একটা ফোন, সেই ফোনটাতে ওয়্যারলেস চার্জিং সহ 3 টাইপের চার্জিং সুবিধা রয়েছে। এছাড়াও এই ফোনটাতে রয়েছে 6.78 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে। কি অবিশ্বাস্য মনে হচ্ছে? হ্যাঁ, অবিশ্বাস্য এই কাজটি করে দেখিয়েছে ইনফিনিক্স তাদের নতুন ফোন ইনফিনিক্স নোট 40 প্রোতে এই অবিশ্বাস্য ফিচার দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। তো আজকের ভিডিওতে আমরা ইনফিনিক্স নোট 40 প্রো সম্বন্ধে ইন ডিটেল জানবো, এই ফোনটার ভালো দিক, এই ফোনটার খারাপ দিক, এ টু জেড। তবে আমার মতে চকচক করিলেই শোনা হয় না, আর 2-3টা ফিচার দিলেই সেই ফোনটা ভ্যালু ফর মানি হয় না। তো আজকের ভিডিওটি দেখার পরে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন 30,000 টাকায় এই ফোনটা কেনা আপনার জন্য কতটা যুক্তিযুক্ত হবে। তো হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন টেকনিক্যাল পয়েন্ট আলট্রা, আর আমি আপনাদের সাথে আছি পিকে পারভেজ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। ইনফিনিক্স নোট 40 প্রো 19 মার্চ 2024 বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করা হয়। তো চলুন সবার প্রথমে কথা বলা যাক এই ফোনটার ডিজাইন নিয়ে। এই ফোনটার বডি ফ্রেম প্লাস্টিক বিল্ডের তৈরি এবং ব্যাক সাইডে ফিঙ্গার লেদার ইউজ করা হয়েছে। তবে ক্যামেরা মডিউলটা কিন্তু মেটেলের তৈরি। আর যদি পার্সোনালি এই ফোনটার ডিজাইন নিয়ে আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো এই প্রাইস পয়েন্টে এক কথায় অসাধারণ। এবার আসা যাক এই ফোনটার ডিসপ্লে সেকশনের দিকে। এই ফোনটাতে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চ অ্যামোলেড ফুল এইচডি প্লাস কার্ভ ডিসপ্লে। বেসিক্যালি এতদিন আমরা 50,000 টাকার উপরের ফোনগুলোতে কার্ভ ডিসপ্লে দেখে এসেছি, কিন্তু এখন ইনফিনিক্স সহ আরো কিছু ব্র্যান্ড 30 থেকে 40,000 টাকার সেগমেন্টে কার্ভ ডিসপ্লে দেওয়া শুরু করেছে। তবে মনে হয় ইনফিনিক্সই অফিসিয়ালি 30,000 টাকার সেগমেন্টে কার্ভ ডিসপ্লে দিয়েছে, যেটা সত্যিই প্রশংসনীয়। বাই দ্য ওয়ে, এই ফোনটাতে কিন্তু 120 হার্টজ রিফ্রেশ রেটের সাথে 1300 নিট পিক ব্রাইটনেস রয়েছে এবং ইনফিনিক্স ক্লেম করছে এই ফোনটাতে 1 বিলিয়ন কালার সাপোর্টেড। সবশেষে ক্যালকুলেশন করলে দেখা যায় এই ডিসপ্লেটা এই প্রাইস পয়েন্টে একদম ঠিকঠাক। এবার আসা যাক এই ফোনটার ক্যামেরা সেকশনের দিকে। এই ফোনটাতে রয়েছে 108 মেগাপিক্সেলের ওয়াইএস সাপোর্টেড মেইন ক্যামেরা এবং তাছাড়া 2 মেগাপিক্সেলের আরো দুইটা সেন্সর রয়েছে, কিন্তু আমার মনে হয় তারা এখানে আল্ট্রা ওয়াইড সেন্সরটা দিতে পারতো, তাইলে ক্যামেরা সেকশনটা পরিপূর্ণ হইতো আর কি। তাছাড়া এই ফোনটার ফ্রন্ট ফেসিং ক্যামেরা হচ্ছে 32 মেগাপিক্সেলের। আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই ফোনটার ফ্ল্যাশটা কিন্তু এলইডি ফ্ল্যাশ, এটা আরজিবি লাইটের মতো নোটিফিকেশন দেখার সময় ব্লিঙ্ক করবে। এবার আসা যাক এই ফোনটার পারফরমেন্স সেকশনের দিকে। এই ফোনটাতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G99 আলটিমেট। বেসিক্যালি মিডিয়াটেক হেলিও G99 প্রসেসরের সাথে সবাই আমরা কম বেশি পরিচিত। ধরা যায় মিডিয়াটেক হেলিও G99 প্রসেসরের বড় ভাই এই প্রসেসরটা। ইনফিনিক্স নোট 40 প্রো রান করছে XOS 14 বেসড অন অ্যান্ড্রয়েড এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। ইনফিনিক্সের তরফ থেকে জানানো হয়েছে যে ইনফিনিক্স এই ফোনটাতে 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট সহ 32 মাসের সিকিউরিটি আপডেট দিবে। এই ফোনটা বাংলাদেশে দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 8 256 জিবি এবং 12 256 জিবি। তবে বাংলাদেশে কিন্তু শুধুমাত্র 4G ভ্যারিয়েন্টটাই লঞ্চ করা হয়েছে, 5Gটা না। এবার আসা যাক এই ফোনটার ব্যাটারি এবং চার্জিং এর দিকে। তো ভিডিওর শুরুতেই বলেছিলাম এই ফোনটাতে 3 টাইপের চার্জিং সুবিধা রয়েছে। ফোনটাতে নর্মাল চার্জিং এর জন্য দেওয়া হয়েছে বক্স কন্টেন্ট হিসেবে 70 ওয়াটের একটা অ্যাডাপ্টার। এটা দিয়ে ফোনটাকে চার্জ করতে সময় লাগে মাত্র 20 মিনিট। এছাড়া এই ফোনটাতে বক্স কন্টেন্ট হিসেবে আরো রয়েছে ম্যাক চার্জিং সুবিধা, যার ভিতরে ইউজ করা হয়েছে 3000 mAh এর ব্যাটারি। বাই দ্য ওয়ে, এই ফোনটাতে কিন্তু ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি। তাছাড়া এই ফোনটাতে আরো রয়েছে ম্যাগনেটিক চার্জিং সিস্টেম, যেটাও আপনি বক্স কন্টেন্ট হিসেবে পেয়ে যাবেন। ভাবা যায় 30,000 টাকার একটা ফোনে 3 টাইপের চার্জিং সুবিধা। সবশেষে আসা যাক এই ফোনটাকে কারা নিবেন। যারা ফোনটা দিয়ে ডেলি ইউজ প্লাস টুকটাক গেমিং করবেন তারা এই ফোনটাকে নিতে পারেন। তবে যারা চিন্তা করছেন এই ফোনটা দিয়ে হেভি গেমিং করবেন, তারা এই প্রাইস পয়েন্টে অন্য সকল ফোনকে দেখতে পারেন, যে ফোনগুলো আপনাকে 3 টাইপের চার্জিং সুবিধা না দিলেও একটা ভালো প্রসেসর দিবে, যার ফলে আপনার গেমিং এক্সপিরিয়েন্স নেক্সট লেভেলে চলে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই ভিডিও, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।